যে আমার সন্তানের শরীরে সবেমাত্র যৌবনের আগমন, যৌবনটা আসা কেবলমাত্র আসছে, হ্যাঁ, নতুন দেহে নতুন পানি, এই পানিটা যেন নষ্ট না করতে পারে। ওরে জানে একটা কামেল পীরের দরবারে নষ্ট করার আগে যদি পাঠায়, তাহলে ওর পীর যে বাক্য দিবে, কালাম দিবে, হ্যাঁ, বাণী দিবে। লেখক গানে কি বলেছে? রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি নাই আমি জ্ঞান অন্ধ বলে। দিদির যখন বিয়ে হবে, আমার দাদা গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসলো 2 মেয়ে আর 1 ছেলে। একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, ওই মরা নারীরই গর্ব হইল, একই ছিল কপালে। গানের মধ্যে পেলাম, যখন মরা মাটি দিল তখন 3টি ছেলে হলো, তারা 3 ছেলেই 3 দেশে গেল, মরা রইল জঙ্গলে। যখন মরার মাংস পচে তখন 3টা ছেলে হাসে, ওগো ঘৃণাতে কেউ লয় না তুলে, শুধু রসিক জনা লয় তুলে। তাই রসিক লাল কয়ে হয় না চেনা, তার মাংস কেন পচে না, শ্রীগালে শকুনে খায় না, দেহ পবিত্র বলে। কি বলেছে, বোঝাইছে কবি। আশা করি আমার গুরুজি এবারও সুন্দর করে, আরো সুন্দর করে বোঝাবে আপনাদের। পবিত্র কোরআন পাকে আসতে প্রথম ছোরা হিসেবে গণ্য হয়েছে বাবা কি? ছোরা আল ফাতেহা, মানে জননী। এবং ছোরা, শেষ ছোরা কি বাবা? ছোরায় নাস, নাস মানে মানুষ। আর পবিত্র কোরআন পাকে দ্বিতীয় ছোরা কি? দ্বিতীয় ছোরা হচ্ছে ছোরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী, মানে প্রথম পারা। এটা পারা হিসাবে গণ্য হয়েছে। ছোরা হিসাবে ধরলে আমি ছোরা হিসাবে কোনটা ধরি? ছোরা আল ফাতেহা। এই গাভীর এত গুণ, সনাতন শাস্ত্রে যারা থাকে তারা গাভীকে দেখবেন অনেকে মা সম্বোধন করে না বাবা? কেন? যে আমরা শুনেছি 33 কোটি দেবতা নাকি দেহের ভেতরে, ওই গাভীর ভিতরে বসবাস করে, কিন্তু এতগুলার নাম তো আমি জানি না, দেখিও নাই এতগুলা। তার মধ্যে মেন কিছু আছে, যেমন ছোট গাভীর প্রথম চন্দ্র কপালেতে, তারা বহে নয়ন জুতে, ঈশান চন্দ্রে বহেছে পাবন, শাস্ত্র এই শুনি জীববাই জয়ামুনি সাধন যুগে করেছে আসন। কমলা বর্ষা আছে দাঁতে, নকুল শকুল 2 ভাই তাতে, 2 চোয়ালে কানাই আর বলাই, গাভীর পৃষ্ঠে বহে অষ্টধারা, কি শোভা করেছে তারা, হলকানিতে তার যুধিষ্ঠি গোসাই। গাভীর খোরাই খোরাই আছে জোড়া, আছে বিশ্ব ব্রহ্মা খারা, গাভীর 3টি কারাই বসত করে চতুর্মুখী ব্রহ্মা। গাভীর আগানে 2খানি পাও, জেনে নিও কথারি বাউ, তাহার মধ্যে সূর্য আছে অতি, যে 2 পায়ে বসত করে কার্তিক গণেশপতি। গাভীর পিছনের 2খানি পাও, জেনে নিও কথারি বাউ, তাহার মধ্যে মেহেরপুরি করেছে আসন, যে 2 পায়ে বসত করে শ্রীরাম আর লক্ষণ। গাভীর চন্দ্রে ধন, গোবরে লক্ষ্মী, যাই না দেখেন বাবা তাহার সাক্ষী। ওই হিন্দুরা গভর্ত করে, তাদের পাপ নদীতে ডুবে মরে, একুল সেকুল থাকে বেইরা, আবার গয়া যায় পিণ্ড দিলে তাদের পাতক জায়গা সাইরা। আবার মুসলমানের যদি পায়, সবাই মিলে দুগ্ধ খায়, কেহ কেহ গলায় চালায় ছুরি, গাভী যেখানে জবাই করে পাইতা দেখবেন কান, যেমন খাকিতে শোষায় কান্দে গ্রামের মায়েরা সিদ্ধ করে থাকে। তাই গুণের কথা বলে শেষ করা যাবে না। যারা ফানা হয়ে যায় মুর্শিদ প্রেমে,
গানে বললেন তুই পরে দেখ না ঝড় তুফানে দয়াল রূপ তোর সামনে খাড়া, তার ভরা কি যাই রে মারা। সাইজির সুন্দর একটি বাণী আমাদের শোনাইলেন আর বললেন, গানের আগে বললেন তুমি কার আমি কার তার চিন্তা আগে করো। ও দয়াল, আমি বলতে চাই ওই রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝাইতে পারি না আমি জ্ঞান অন্ধ বলে। কি তার সাথে সে মিশে গেছে, সে তো আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, তারা রসিক সুজন হয়ে গেছে, কিন্তু অবুঝের মধ্যে রয়ে গেছে কি আমি বুঝতে পারি না। ওই যারা সুন্দর পরিবেশ দিছে, সুন্দর আল্লাহ সুন্দর পছন্দ করে। আমার আল্লাহ সুন্দর, তুমি সুন্দর, তাই তো সুন্দর। আমার আল্লাহও সুন্দর, আমার রসুলও সুন্দর, আমার পাক পাঞ্জাতন সুন্দর, একজন ভক্তের কাছে তার গুরু সুন্দর, ভক্তের কাছে তার মুর্শিদ হলো সুন্দরের চাইতেও সুন্দর। মা বোনের আছেন, মা বোনেরদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। একজন হলো রসিক আর এক হলো সুজন। এই গানের মধ্যে শুনলাম রসিক সুজন। তারপরে তিনটা ছেলে হইল, সতী নারী বিপাকে বলল, বিপাকে পইরা তার গর্ব হইল। জীবন বইরে মাস্টারে যে পড়া দেয় সেই পড়া ছাত্ররা পড়ে, তাই না? আর আজকাল লেখাপড়াটা একটু উল্টে, আজকাল লেখাপড়া একটু উল্টে। তো যাক উল্টা করে সে বলছে, সে বইলে এই কথাটা বলছে আমাদের সোনালী সরকার, যে এই সব কথা কইলে কিন্তু ভাব হইব না, কইছে না? বলছে যে এইসব কথা কইলে ভাব হব না, তারপরে এই কথাগুলোর আমাদের দরকার। কথা কথা কোনোটাই খারাপ না, অনেক মূল্যবান কথা। জানলে অনেক কিছু, না জানলে কিছুই নেই। জানার মতো জানতে হবে, মানার মতো মানতে হবে। জানতে হবে কম, মানতে হবে বেশি বেশি। জানতে জানতে মানুষ জানলেওয়ালা হয়, জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ারও হয়, যদি সে না মানে। এই জন্য জানার নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র অর্থ দিয়ে। কোরআনের মা হলো উম্মুল কোরআন, এখানে সাফায়েল মাসানি বলা হয়, সাফায়েল মাসানি। তাহাকাল বাহসরি আকুল মিন তুবলি, এটাকে বলা হয় উম্মুল শাখা। সাফায়াতুল মুসনি, এটা জননী, এটাকে বলা হয় মা। জননী মানে মা। কোরআনের যদি জননী থাকে, জনক নাই, অর্থাৎ মা থাকলে বাবাও আছে। সেই জনকের নাম হলো সূরা ইয়াসিন, অর্থাৎ আল্লাহর বাণী, মহাপবিত্র গ্রন্থ কোরআনুল কারীম, যেটাকে আমরা এক ভাষায় বুঝি, সমস্ত বিষয়াদির ফায়সালা দিছে, সেটাই হলো পবিত্র আল কোরআন। সেই কোরআন মাফিক যদি বলতে হয়, তাহলে সেই বকনা বাছুর কিংবা গাভী এটা বাহিরের কিছু না, এটাই হলো মানুষ। 28,500 তাফসীর, তার মধ্যে 10টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবটি প্রাধান্য, কিন্তু বেশি বেশি অগ্রগণ্য 10টা। তার একটার নাম তাফসিরে নাইমি, তাফসিরে হুসাইনি, তাফসিরে কাইমি, তাফসিরে জালালাইন,
তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কানজুল ইমান, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে নাত্তা খান, তাফসিরে তাতা খান, তাফসিরে জিব্রিল, এরকম 10টা তাফসির আল্লাহর পবিত্র কোরআনের তাফসিরকারক ব্যাখ্যা করছে যে বকনা বাছুর যেটা শিশুও নহে বৃদ্ধও নহে, সংসারের হাল টানে নাই, সে সবে মাত্র যৌবনে পদার্পণ করিয়াছে। এটা তাফসিরে ব্যাখ্যা করছে আল্লাহর কোরআন, পবিত্র কোরআন, মহাপবিত্র। সেই কোরআনী ভাষায় তাফসিররা ব্যাখ্যা করছে এ গাবি সে গাবি নয়, হলুদ বর্ণের গাবি পৃথিবীতে পাওয়া যায় না, এই গাবি সেই গাবি হয় যে মানুষের শরীরে সবেমাত্র যৌবনের আগমন হয়, তার গাটা হলুদ বর্ণ হয়। সে যদি হাক্কানি মাতৃপিতার গর্ভে ভায়া করে পৃথিবীতে আগমন করে, তার মা বাবা দেখলেই তারে চিনতে পারবে যে আমার সন্তানের শরীরে সবেমাত্র যৌবনের আগমন। যৌবনটা আসা কেবলমাত্র আসছে, হ্যাঁ, নতুন দেহে নতুন পানি, এই পানিটা যেন নষ্ট না করতে পারে। ওরে জানে একটা কামেল পীরের দরবারে নষ্ট করার আগে যদি পাঠায়, তাহলে ওর পীর যে বাক্য দিবে, কালাম দিবে, হ্যাঁ, বাণী দিবে, ওজিফা দিবে, তাসবিহ দিবে, হুকুমা হকাম দিবে, সে যদি তা আমলে বাস্তবায়ন করে তাহলে ওর দুর্লভ জন্মটা ধন্য হয়ে যায়। অপরাধ দিন না, ছেলের মায়ার বাপে থাকে এক ঘরে, ছেলে থাকে আরেক ঘরে। রাত যখন গভীর হয়, ছেলে দেখে যে ওই খাটের মধ্যে কোবায়, তো বহু রাত হইছে, মানুষ সবাই শুয়ে রয়েছে, ক্ষমা করে দিন, মাপ চেয়ে নিলাম। বাড়তি কথা বলা ঠিক না, যেটা বলবো এটা বাড়তি কথা না, এটা একবারে খামে কন্থানে একবারে মিলবো। তখন সকল নিস্তব্ধ, রাত যখন 1টা 2টা হয় তখন তো রাত কি হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়, মানুষ শুয়ে থাকে। মা বাপ টের পাইছে, দেখে যে শব্দ হয়, তো ছেলে পাশের রুমেই, তো এই কি করস, বলে খাট কুবাই। তো মা জিজ্ঞাসা করে এত রাত করে তুই খাট কুবাস কে? নতুন খাট তরে গড়পাড়ার ইয়ে থেকে বানিয়ে দিলাম, মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে। হ্যাঁ, মানিকগঞ্জ স্ট্যান্ডে থেকে তোরে ভালো খাট কিনে দিলাম, এই খাট তুই কুবাস কেন? বলে আমি হলে একা মানুষ, এত বড় খাটে কি হওয়া যায়? হ্যাঁ, আমার এত বড় খাটে কি ঘুমা হে? আমার ঘুম তো আসতে চায় না, এত খাট আমার বড় দরকার, এত বড় খাটের দরকার নাই, আমার যে বড্ড লাগবো সেই বড্ড তো রাইখে বাকি হেনটা আমি কাইটে ফালিয়ে দিবি। মায় কয় ছেলের বাপেরে যে ছেলে তো হ্যাঁ কাম সাইরে গেছে গা, কারণ হইলো এত বড় খাটে দাল ঘুম আসে না, ওই ছেলেরে তো ঘুমানোর ব্যবস্থা করুন রাখবো। কালকে রাত পোহাইলে দেখে শুই নে 2-4 দিনের মধ্যেই খেয়ে ছেলের গলায় একটা রশি ঝুলে দিয়ে। রশি মানে কি? রশি কার গলায় ঝুলায়? পাঠার গলায় রশি ঝোলায়, কারণ পাঠা খালি বু 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 বু, আসলে তো বু বু করে না, পাঠায় খালি বউ বউ করে। পাঠা খুঁজে হইল বউ, পাঠা খুঁজে হইল বউ, বু 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 বু। ভারতের পাঠা এই পাঠা, এই পাঠা সেই পাঠা নয়। হ্যাঁ, পাঠা বলি দেখেন নাই?
মাফ করবেন, এক পাঠা হইল কাতলায় থাকে, আর এক পাঠায় শুয়ে থাকে। ওই কাতলার মধ্যে ওটাও পাঠা, আর একজনে মন্ত্র পড়ে, আর একজনে ওইটারে খড়গ দিয়ে কোপ দেয়। কয়টা পাঠা হইল? 3টে পাঠা না? যে পাঠায় মন্ত্র পড়ে ওটাও পাঠা, হ্যাঁ, যারে কূপ দেয় ওটাও পাঠা, যে কুবায় ও পাঠা। এই পাঠা সেই পাঠা না। ওরে একজন কামিল পীরের দরবারে পাঠা। ওরে কামেল পীরের দরবারে পাঠিয়ে দে, ও যেন ভালো মানুষ হইতে পারে, ও যেন আল্লাহ হয়, ও যেন নবী প্রেমিক হয়, ও যেন খাঁটি গুরুর ভক্ত হয়। এই জন্য এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে মা, সব তোমার দেহের মধ্যে আছে। 3 নারী কও, 2 নারী কও, ভাই বোন কও, দিদি কও, দাদা কও, বিয়ে করতে যায়, ঘটক সাইজে যায়, এগুলো যা কও এগুলো আমল করো। আমলে কইরে তুমি তোমারে চিনগা। কি কর? কি কথা খারাপ বলছি? তুমি তোমারে চিনো, ভগবানের চিনবে। তোমারে চিনলে আল্লাহরে চিনবে, তোমারে চিনলে নবীরে চিনবে, তোমারে চিনলে গুরুরে চিনবে, তোমারে চিনলে কুল মাকলুকাত সবাইরে তুমি চিনবে। সে চিনে নিজকে, সে চিনে রবকে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পারে সে, ওই লালন সাইজি বলছে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3 সন্তান। কোনটাই করে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এগুলো তত্ত্ব কথা, কিন্তু আমার মুখে এই কথাগুলো আমি বলতে পারবো না। এই পথের পথিক না। কারণ যখন মানুষ মুরিদ হয় তখন তার 6 মাসের গর্ভ, তখন তার 6 মাসের বয়স। 3 মাস, 6 আর 3 9, 9 মাসেই গর্ভ, 11 মাসে সন্তান প্রসব হয়। 3টা সন্তান হয়। একটা হলো জ্ঞান, আক্কেল, বিবেক। কোনটায় ফকিরি করব? যার জ্ঞান ঠিক আছে সে ফকিরি করতে পারবো, যার জ্ঞান ঠিক নাই সে কখনো ফকিরি হাসিল করতে পারে না। সমতি নারী আছে, কুমতি নারী আছে। 3টা শব্দ, 3টা ধার এই দেহের মধ্যে আছে। সতী নারী আছে, অসতী নারী আছে। একটা হলো কুমতি আর একটা হলো সমতি। আর 72,000 নারী। কয় হাজার? 72,000। ওই যে একটা নারী, সতী নারী বিপাকে পড়লো, এই মরাটার বলা হলো 3 জন। গানে বলছে, গানটা অনেক চমৎকার। রসিকলালের গান তো, আমাদের বিজয় সরকারের গুরুদেব। হ্যাঁ, অনেক জ্ঞানী, অনেক গুরুত্বপূর্ণ গান। তাহলে 72,000 নারী আছে। 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি। ওই যে বাড়ি, যে ঘরে খাইছি ওই বাড়ি, হে বাড়ি না কিন্তু। এই বাড়ি খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আপনি বলবেন। আছে সবার বাড়ি বাড়ি, আছে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি। এইটা হলো বাড়ি, এইটা বাড়ি, আর এইটা হলো ঘর। আমাদের কেরানীগঞ্জের সুফি সাধক ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি বলছে, মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কোনোদিন ভক্ত হইতে পারে। কাজী বেনজির হক চিশতি, আমাদের জাওগড়া 2,500, এই মাসের 26 তারিখে সেখানে গান আছে আমার, নারায়ণগঞ্জ। হ্যাঁ, তিনি বলছে মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কখনো খাঁটি ভক্ত হতে পারে না। ঘর কোনটা? এইটা হলো ঘর। আর বাড়ি কোনটা? এইটা হলো বাড়ি। তাহলে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি। তার মধ্যে 3টা নারী অতি বলিহারী।
এই পানালারে এই কেমন করে তুমি সরে যাও বাবা বাবা, না 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 এখানে ঠিক না ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে। আহা, এ তো গানটা নষ্ট করার জন্য আসছে, যাও বের বের হয়ে যাও। এইদিকে না, এই বাবা তুমি এইদিকে যাও, এইদিকে যাও, এইদিকে যাও, যাও পরে বেছে নিও। মিউজিক যখন দিব, আমি যখন বসবো তখন তুমি এসে এক ফাঁকে বেছে নিও, যাও। হ্যাঁ, আলো না বসে গান শোনো, তাও কাজে লাগবো। তোমারে বেচার টাইম করে দিবনি, তুমি বসো। কারণ তোমার ওই পানে আমার ভাবটা দেখো, আমি তো একজন মানে অন্যভাবে গান গাওয়ার চেষ্টা করি। আমার মুর্শিদ যা পার হাউস থেকে পাঠিয়ে দেয় আমি তাই বলি। আমি তো লেখাপড়া জানি নাই, আমার লেখাপড়া করতে পারি নাই, অপরাধ মাফ করবেন। সেই ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি, তার মধ্যে ৩টা নারী অতি বলিহারী। কয়টা? কয়টা? ৩টে। কত্তু প্রমা যশ্বিনী বিশুদারী সাংখিনী চিন্তামণি অধবা বিধবা সদবা সাধবা হস্তনী পদ্মনী সাংখিনী চিন্তামণি। হ্যাঁ, কত্তু প্রমা যশ্বিনী শক্তিদায়িনী ভক্তিদায়িনী মুক্তিদায়িনী জ্ঞানরূপা বিদ্যান্দিহী। এগুলো সব নারীর আচরণ এই দেহের মধ্যে আছে। এই যে নারী, আমাকে মায়ে গোনা, মায়েদেরকে বলতেছি, এরা হলো কি জানো? জননী জন্মভূমিষ্য স্বর্গতপি গরীয়সী। জননী আর জন্মভূমি এরা হলো স্বর্গের চাইতে অতি উত্তম। মা ছাড়া কোনোদিন ভজন সাধন হয় না, সেই নারী জিন্দাই হোক মরাই হোক। আমরা তো সবাই মরা। যেদিন পীরের হাতে হাত দিছি সেদিন কি আর আজই কনে গেছি? তো মরা হলো দুই প্রকার, একটা দাঁত বাই করে মরা, আর একটা পীরের হাতে হাত দিয়ে মরা। ভাবের মরা মরছে যারা, জিন্দা মরা পীরের হাতে হাত দিয়ে স্বরূপের রূপ করে বাহার। ৩টি ধারা একটি আকার, এক আকারে স্বরূপের রূপ রূপের খেলা খেলে। লালন সাইজি পায় তার সেরা সাইজির গুণে। এই জন্য কথাটা বললাম, ৩টা নারী হলো বলিহারি। ইরা পিঙ্গলা সুষম্মা নাম ধরি। নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যাইও না নারীর বাড়ি, আগে তুই সাধন করগা নারী। কি করতে হবে? নারীকে কি করতে হবে? সাধন করতে হবে। নারীকে সাধন না করা পর্যন্ত নারী কখনো তোমার সেই কোনো কাজেই তাহা আমলে না আনলে পরে নারী, আল্লাহর রসুল নারীকে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, আমার নবী মাকে সম্মান দিয়েছে, মা জাতিকে সম্মান দিয়েছে। সাধক যারা তারাও নারীকে সম্মান করে। নারী ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হয় না। যারা মজ্জুম, যারা নারীর কাছেই যায় না, তাদের সাবজেক্টটা আলাদা। কিন্তু যারা সালেকিন অর্থাৎ ঘরবাড়ি সমস্ত কিছু নিয়ে ধর্ম করে, তারা নারীকে অনেক প্রাধান্য দেয়। এই জন্য নারী সেই সন্তানকে যারা পানি নষ্ট করার আগে একজন কামেলিন পীরের কাছে আত্মহুতি করায়, তাহলে তার মানুষ জনম ধন্য হয়। ওই ছেলের গুণেও বাবা মুক্তি পায়। আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের বাবা। আচ্ছা, চেয়ারম্যানের বাবা দেখলে মানুষ সম্মান করে না? কেন করে? যে উনি হলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাবা, অর্থাৎ চেয়ারম্যানের চাইতে বেশি সয় কম সম্মান করব না। এই জন্য তুমি ভালো মানুষ না হতে পারলেও ভালো একটা সন্তান পৃথিবীতে আনো। সেই সন্তান যেন তোমার তরিকার পূর্ণ কর্ম করতে পারে। এমনও হতে পারে ওই সন্তানের প্রেমের জোয়ারে তোমার ভাঙা তরি উজান হয়ে যাবে। আমি ভালো না, কিন্তু ভালো মানুষের বাবা। আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের বাবা। এই জন্য তোমার কথাটা বল। তত্ত্ব কথা বলার অনেক ছিল, অনেক বলতে পারবো। এই রকম সময় সারা রাত ভৈরা কইলেও আমার মালিকের রহমতে শেষ হবে না। যদি আল্লাহ রহমত করে, অলিয়া উলিয়ারা নবী প্রেম যদি আমার কালবে থাকে, আমি একটা গান তোমারে শোনাই, তুমি একটা গান শোনো। আমি এই গানটা গেয়ে
চেষ্টা করব আপনাদেরকে ডাইকা যে কাছে আনলাম, দেখি আবারও 2 ফোঁটা নয়নের পানি যেন প্রসার হয়, বের হয়। মানুষের বেত্রাঘাত করলেও কিছু কিছু মানুষের নয়ন বাড়ি হয় না। আবার এমনও কথা আছে, ওটা বললেই কারো নয়ন পথে গড় গড় করে জল চলে আসে। একটা গান যার তার এই গানটা আমি গাইতাম না, এই গানটা তোমার জন্য গাইলাম, তোমার জন্য আমার গাইতে হবে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো কারে, এমন তালাশ করো কারে। যার তার ভজনা করো ঠিক, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। এই গানটা আমার গাওয়া। উচিত কথা কইলে অনেকেই বেজার হয়। কিছু কিছু মুরব্বীরা, হ্যাঁ গো বয়স হয়েছে ঠিকই, হ্যাঁ বয়স হইলে কি হবো, কিন্তু ভাব জানে না। বাবা পাগলা বলছে না যে তোর সামনে আর একজন গান গাই শুনতেছে, তোর কারণে যদি তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, কোটি বছর তপস্যা করলেও সেই ভুলের খেসারত দিতে পারবি না। আমার ধারায় যেন একটা ভাবুকের ভাব নষ্ট না হয়। এই জন্য ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব তিনি বলছে যার তার, এটা একটা সাবজেক্টে উনি গানটা লিখছে। যার আসতে, যার তার, তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলছে না নাহাজুল বালাগার মধ্যে, আন্তা রাব্বা বাইনা রাব্বি, যে আল্লাহকে আমি দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহ, এই আল্লাহকে আমি সচক্ষে দেখি সে আল্লাহর ইবাদত করি। আন্তা রাব্বা বাইনা রাব্বি, এই জন্য জালাল খাঁ লিখছে যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করস কারে, তুই যার তার ভজনা কর, তুই যার সে যদি তোর হয় তাহলে তোর দুর্লভ জনম ধন্য হয়ে যাবে। যার তার ভজনা করো ঠিক, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আমার ঘরে, আমার ঘরে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আমার ঘরে, আমার ঘরে। আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, যাবে উড়ে, যাবে উড়ে। আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে। যাবে উড়ে, যাবে উড়ে। আরে আত্মসায়াব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে, তালাশ করো কারে, মন তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, ও
অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। থাকিবি দিল দরিয়ার পারে, থাকিবি দিল দরিয়ার পারে। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। থাকিবি দিল দরিয়ার পারে, থাকিবি দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে? মন কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে? তোমার ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে? মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে? একবার চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও সেজদা করে। তালাশ করো আরে রে মন, তালাশ করো কার। জালালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যেই আছে জানি, চিনতে কয়জন পারে? তারে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে? জালালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যেই আছে জানি, চিনতে কয়জন পারে? তারে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে? আরে বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে। মন তুই যাবি অমর পুরে, মন তুই যাবি অমর পুরে। বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে। মন তুই যাবি অমর পুরে, মন তুই যাবি অমর পুরে। দেখো একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, আদম জাতের করলে সারে। তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে। তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। যার তার ভজনা করো। আমি যে জিকির চান্ডে ধরলাম, কিন্তু জিকির চান আমারে ধরছে কি না এটা আমার খেয়াল রাখতে হবে। আমি যে গাউসুল আজম মাঝ ভান্ডারীকে ধরছি, ভান্ডারী কি আমাকে ধরছে? আমি যে গড়পাড়া খলিল চান্ডে ধরছি, খলিল চান কি ধরছে? আমি বরে বরে হাসিব বাবারে ধরছি, হাসিব বাবা কি আমারে ধরছে? আমি সিঙ্গার আজিমপুরে রশিদ চানকে ধরছি, রশিদ চান কি আমাকে ধরছে? আমার ইমান চানকে আমি ধরছি, সুশীল চানকে ধরছি, তারা কি আমারে ধরছে? মুর্শিদ যারে ধরে, একটু সময় দেন, আর সময় পাবো কিনা সন্দেহ আছে। রহমতের সময়, এখন পবিত্র মিরাজের সময়, রাসের সময়। শ্রীবাস অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ রাসবিহার করেছিলেন। হ্যাঁ, এখন তো সেই মিরাজের সময়। আল্লাহ রসুল আমার নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, পবিত্র মেহরাজে ভ্রমণ করেছিলেন এমন সময়, যাকে শোবে সাদিক বলা হয়। রাত্রি 2টা থেকে ভোর 6টা পর্যন্ত এটা শোবে সাদিক, শোবে আজিম, শোবে কাজিম। রাতকে 3 ভাগে ভাগ করছে, সনাতন ধর্মে 4 ভাগে ভাগ করছে। পৃথিবীতে কেউ চির সুখী না,
কারো কারো না মনে অনেক দুঃখ আছে। কেউ দুঃখ বলে, কেউ বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে দুঃখটা কারো কাছে বলে না। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। পৃথিবীতে যদি কারো বাবা মারা যায়, বাবা হারিয়ে যায়, বাবা যদি মারা যায়, ওই লোকটা বলে যদি আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান হয়, মনে করে ওইটাই আমার বাবা, তুই আমার বাবা, তুই আমার কাছে আয়, ঠিক কিনা? আর যদি মা মারা যায়, কারো যদি গর্ভধারিণী মা মারা যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে ডেকে ডেকে বলে, আয় রে মা, তুই আমার মায়ের মতো আয়, তুই আমার বুকে আয়। কন্যা সন্তানটাকে জড়িয়ে ধরে। পৃথিবীতে যদি কোনো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে বলে, আয় রে তরিকার ভাই, তুই আমার তরিকার ভাই, তুই আমার বুকের কাছে আয়, তোর মুখের দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় রে, আমার তরিকার বাইরে দেখলে আমার মুর্শিদ দেখা যায়, আমার জিকির চাঁদে দেখা হয় যদি আমার পাষাণ চাঁদে আমি দেখি। কিন্তু এই জগতে মা মারা গেলে কন্যাকে মা বলে ডাকা যায়, বাবা মারা গেলে সন্তানকে মা বাবা বলে ডাকা যায়। তরিকার ভাইকে দেখলে আপন জোড়ার ভাইয়ের কথা পরিপূরণ হয়। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমি আমার পীরের মুখে শুনছি, মুর্শিদ কোনোদিন হারায় না গো, মুর্শিদ কোনোদিনই হারায় না। আমার চিকিৎসা তো হারায় নাই রে পাষাণ পাগল, এখনো আছে। কোথায় আছে? ভক্তের হৃদয় মন্দিরে আছে। হৃদয় কপাট খুলে দেখ, তোর ঘরের মানুষ ঘরেই খারাপ। চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। পৃথিবীতে যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয়, ওই লাশটা যে কত ওজন। দুই ভাই রাস্তাতে যাইতেছে, তো বড় ভাই ছোট ভাই, বড় ভাই প্রশ্ন করছে ছোট রে, ওই ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝা ভারী, পাথরের বোঝা ভারী, মাটির বোঝা ভারী। এ কথা শুই না বড় ভাই আর ঠিক থাকতে পারে না। ও ভাই, আমাকে প্রশ্ন করলা, আমি জবাব দিলাম, তুমি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতেছ, আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? বাইরে তোর জবাবও সঠিক হইছে। পৃথিবীতে মাটির চাইতেও ভারী বোঝা আছে রে, তুই বুঝতেই পারস নাই। লোহার চাইতেও ভারী বোঝা আছে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে। যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে রে, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো জোড়ার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে রে, আজ আমার মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও নেই,
কোথায় গেলে যে আমার মনের মানুষ আমার মুর্শিদকে পাবো, আমার জিকির সারকে যে আমি কোথায় গেলে পাবো? তুমি বিনে দরদি আমার নাই রে। ও জিকির সার আরে দরদ তুই বিনে দরদি আমার না কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণে দয়া পাষাণ চান তুই বিনে দরদি আমার না। আমার কেহ নাই, আমার কেহ নাই রে জিকির জানা দরদি রে তুই বিনে ও জিকির জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া কো সংসারে
দিতে গো রতি আমার দাও। করে মালিক ভালোর জন্য করে। তবে আমার বাবা, এই বাবার কথা বলে শেষ করা যাবে না। যদি বলেন কেন, বাবা থাকতে আমরা বাবার মর্ম অনেককেই বুঝি না। বট বৃক্ষের ছায়াটা যে কি সেটা একবার চলে গেলে আমরা বুঝতে পারি। যদি বলেন কেন, বাবাই সারা জীবন মাথার ঘাম পায়ে ঝরিয়ে সন্তানের জন্য অর্থ উপার্জন করে সুন্দর দালান কোঠা পাকা বাড়ি বানিয়ে দিয়ে বাবা বৃদ্ধা হয়ে বাবা একদিন চলে যায় পরম বন্ধুর বাসরে। আর আমি সেই পাকা ঘরে থেকে আমার বাবাকে রেখে আসি আমার বাড়ির পাশে, অনেকে আদর কইরা 2 হাত 3 হাত দূরে রেখে আসে। আমার বাবার বানানো বাড়িতে আমি কত সুখে কত আনন্দের দিন কাটাই। একদিন কি খবর নিয়েছি আমার বাবা ওই অন্ধকার কবরে সে কেমন আছে, সে কি ভালো আছে না মন্দ আছে, একদিন কি খবর নিতে পেরেছি। আমার জিকির জান ওই অন্ধকার কবরে কেমন আছে, ওই মাঝারের মধ্যে কেমন আছে আমি কি জানতে পেরেছি, মাটির নিচে কেমন আছে খবর নিতে চেয়েছি। তাই সেখান থেকে আমি একটি বাবার গান এবং একটি বিচ্ছেদ গান আমি রাখবো। বিচ্ছেদ যার ভেতর আছে ছেদ সেই বোঝে বিচ্ছেদ, যার ভেতর কোনো ছেদ নাই সে বিচ্ছেদের মর্ম কোনোটাই বোঝে না। ওরে আমার বাবা আমার থেকে ওরে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকি বাবাই দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। এমন খবর পাওয়া যায় না খোঁজ খবর, এমন দেশে থাকে বাবা দেখার উপায় নাই। এমন দেশে থাকে বাবা দেখার উপায় নাই। ওরে বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো। বাবার ঘরে থাকি আমি কত পাই বাতাস আলো, অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো। বছরের পর বছর ধরে আমার বাবাই একটা বন্ধ ঘরে গো, বছরের পর বছরের পর বছর ধরে বাবা একটা বন্ধ ঘরে গো, সে যে পড়ে আছে কেমন করে রোদ বৃষ্টি আর ঝড়ে ভাই। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার
লিখবো চিঠি বাবার নামে নাই সে ব্যবস্থা, জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। লিখবো চিঠি বাবার নামে নাই সে ব্যবস্থা, লিখবো চিঠি বাবা নামে নাই সে ব্যবস্থা, জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। বাবাই চিঠি আমার নামে ওরে লিখিবে যে রঙিন খামে রে, বাবাই চিঠি বাবাই চিঠি আমার নামে ওরে লিখিবে যে রঙিন খামে রে, সেই ব্যবস্থা ধরা ধামে রাখে নাই মোর মালিক সাই। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই, দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই, দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার উপায় নাই, দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার উপায় নাই। বাবারে মানুষ হজ করার জন্য মদিনায় যায়, কিন্তু আমার ঘরের ভিতরেই তো আমার দয়াল সুন্দর একটি গান করলেন, ওইদিকে লক্ষ্য করলে পাওয়া যায় হজ করিতে যায় মানুষ মক্কার কাবা ঘর, সন্তানের মক্কা কাবা বাবা মার অন্তর। হায়রে মাতা পিতাই করলে দোয়া, আবার আল্লাহ পরে আখেরাতে ওই সন্তানকে নাই জান্নাতে করে। হায়রে অনেক কষ্ট কষ্ট কইরা করছে তোমায় বড়, আজ কেন বড় হইয়া সেই বাবা মাইরে ছাড়ো। অনেক কষ্ট কষ্ট কইরা করতে বড় চান, সংসারের প্রদীপ তুমি পিতারও সন্তান। আহার যোগাই আনেছে বাবা করে পরিশ্রম, পরিশ্রম করিয়া করে তোমার ভরণার পোষণ। কাজে দেয় নাই সন্তান বাবার বড় কষ্ট পাবে, রোদ্রে পড়িবে সন্তান বৃষ্টিতে ভিজিবে। হায়রে তুমি যেদিন হইবা বাবা বুঝিবা অন্তরে এই সন্তানের জন্য বাপ মার কতখানি পুরে। যারা শুনলো না পিতা মাতার অবাধ্যতামূলক হয়ে গেল, এই গর্ভে সে অস্বীকার করলো, বৃদ্ধ বয়সে তাদের বৃদ্ধাশ্রমে পাঠায় দিল, সংসারে রাখলো না, ঠাই হলো না। অনেকেই সন্তানরা পিতা মাতার গায়ে হাত তোলে, তাদের জন্য কি বলছে জানেন? কঠিন হাসরে আল্লাহ উঠাইয়া মানুষ প্রথম বেহুশ করিবে, পরে করবে হুশ। হুশ পাইয়া মানুষ যখন দৌড়াইতে থাকিবে, হাসর ময়দানে মানুষ কাতরে কাঁদিবে। এমন সময় আল্লাহ পাকে করিবেন ঘোষণা, ওই সব সন্তানের দিকে আমি তাকাবো না। সেদিন ডাকিয়া সাই
পরয়া রে হুকুম দিবে ফেরেশতারে রে ওদের নিয়ে যাও দুজকের ধারে ওদের দিকে চাইও না বড় সাধনা রে ভাই ঘরের বাবা মা সাধনা সাধনা আছে যত সাধনা বড় সাধনা রে ভাই ঘরের বাবা মা সাধনা সাধনা বড় সাধনা দাদার ঘরের বাপ মা বড় সাধনা দাদার ঘরের বাপ মা গেলে মানুষ আর আসে না পয়সা হালো হাইরে বিধাতার যে নিঠুরে নিয়ম গেলে মানুষ আর আসে না পয়সা হলো হাইরে বিধাতার যে নিঠুরে নিয়ম একবার বাবাই গেলেছে রে কোনোদিনই আসে না ফিরে রে একবার বাবাই একবার বাবাই গেলেছে রে এ কোনোদিনই আসে না ফিরে রে ওরে আমি যেদিন যাব মোরে বাবার পাশে নেব ঠাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবা দেখার উপায় নাই দেখা যায় বাবার কবর লওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবা দেখার উপায় নাই আমার বাবাই আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর ও ভাই রে নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবা ওরে কারো দেখার সুযোগ নাই